চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা নেই, জিনিসপত্রের দাম কমানো নিয়ে কথা নেই, মা বোনেদেরকে নিয়ে কথা নেই, বেকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে নিয়ে কথা নেই। শুধু মুখ খুললেই অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চোর বলছে, আর শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে ডাকাত বলছে। আমরা বলছি, দাদা, আপনাদের পরিবারের মধ্যের ব্যাপার, কে কোন ছেলে ডাকাত আর কোন ছেলে চোর, ওতে ময়নার মানুষের কিচ্ছু যায় আসে না। ময়নার ছেলেমেয়েরা কাজ চায়, চাকরি চায়, ইনকাম চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়, আর তা কাজ যদি করতে হয় কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডায় একমাত্র পথ। আপনাদের কাছে আমরা জানতে চাইছি, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এক খেলা কতবার আর চলবে রে ভাই? সেই পুরনো খেলা চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে। এই শুভেন্দু অধিকারী 2019 সালে লোকসভার ভোটের সময়তে, শুভেন্দু অধিকারী তখন কোন দলের নেতা ছিলেন? 2019 সালে শুভেন্দুবাবু তখন তৃণমূলের নেতা ছিলেন। নিজের ভাই দিব্যেন্দু অধিকারী তখন তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিল। এই ময়নাতে এসে শুভেন্দুবাবু কি বলেছিলেন? তৃণমূল কংগ্রেসকে জেতান, খাল সংস্কার করে দেব, তৃণমূল কংগ্রেসকে জেতান, ময়নার উন্নয়নের জন্য আমার ভাইকে দিল্লিতে পাঠাবো, তৃণমূল কংগ্রেসকে জেতান, গোটা তমলুক জুড়ে উন্নয়ন হবে। তারপর আপনারা শুভেন্দুবাবুর কথা শুনে শুভেন্দুবাবুর ভাই দিব্যেন্দু অধিকারীকে জোড়া ফুল চিহ্নে জেতালেন। আপনারা 2019 সালে দিব্যেন্দু অধিকারীকে জোড়া ফুলে জেতালেন। তারপর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে গোটা একটা অধিকারী পরিবার তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল। পরের 5 বছর ধরে দিব্যেন্দু অধিকারীকে আর খুঁজে পাওয়া গেল না। একজন সাংসদ 5 কোটি টাকা পায় বছরে উন্নয়ন করবার জন্য, এমপি ল্যাডের টাকা, সাংসদ তহবিলের টাকা। দিব্যেন্দু বাবু উত্তর দিন, 5 বছর ধরে আপনি 25 কোটি টাকা পেয়েছেন, কোথায় উন্নয়ন করেছেন? উত্তর দিন। আপনাকে কেন ময়নায় দেখতে পাওয়া গেল না? আপনাকে কেন তমলুকে দেখতে পাওয়া গেল না? আপনাকে কেন মহিষাদলে দেখতে পাওয়া গেল না? দেখতে পাওয়া যাবে কি করে? এই তৃণমূল যে ভোট চাইতে আসছে, আজকে তৃণমূলকে উত্তর দিতে হবে। তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ, সেই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী মানুষের জন্য কোন কাজটা করলেন? কেন 5 বছর ধরে কোনো কাজ করলেন না? আপনি তৃণমূলকে জিজ্ঞেস করুন, দিব্যেন্দু অধিকারী কেন কাজ করলো না? তৃণমূল বলবে, ওরে বাবা, ও তো আমার দলে ছিল না, ও তো বিজেপিতে ছিল। আপনি বিজেপিকে জিজ্ঞেস করুন, বিজেপি বলবে, ওরে বাবা, ও তো আমার দলে ছিল না, ও তো তৃণমূলে ছিল। তাই আমরা বলছি, আপনি ভোট দিলেন জোড়া ফুলে, চলে গেল পদ্ম ফুলে। 5 বছর ধরে জোড়া ফুল আর পদ্ম ফুল আপনাকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিল। এইবার ওই জোড়া ফুল আর এপ্রিল ফুলকে সমূলে উৎখাত করতে হবে। তৃণমূল ভোটে জিতবে? একটা দলের মধ্যে 6টা লবি, একটা দলের মধ্যে 6টা দল গঠন করেছে, ওরা ভোটে জিতবে? তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে? একটা দলের মধ্যে 6টা দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলছে, নিজেদের প্রার্থীকেই কে কত বেশি ভোটে হারাবে। তৃণমূলের পার্টি অফিসে কান পাতুন, আপনি শুনতে পাবেন। আর বিজেপির প্রার্থীকে নিয়ে না বলাই ভালো, যাকে মাঠে ঘাটে ময়দানে দেখতেই পাওয়া যায় না, তাকে নিয়ে আর কি বলবো। আগে বাংলার সাধারণ মানুষ বলতো, নেতারা ভোটে জিতবার পরে হাওয়া হয়ে যায়, কিন্তু কেউ ভোটে দাঁড়িয়ে হাওয়া হয়ে যায়, হে আমি তমলুকে না আসলে জানতে পারতাম না। আমি প্রার্থী সিপিআইএম এর, বামফ্রন্টে, জাতীয় কংগ্রেস সমর্থিত। 2 মাস হলো আজকে তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। 2 মাস হয়ে গেল তমলুকের মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়াচ্ছি। ওই বলাই পণ্ডা থেকে শুরু করে, ওদিকের কোলাঘাট থেকে শুরু করে, ওদিকে নন্দীগ্রাম থেকে ওদিকে নন্দকুমার, ওদিকের হলদিয়া, চারিদিকে চক্রকারে ঘুরে বেড়ালাম শেষ 2 মাস। কিন্তু বিজেপির প্রার্থী কোথায় হারিয়ে গেলেন? ভোটের ময়দানে নেমে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আপনারা যারা মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দেবেন, আপনাকে অনুরোধ করছি, দাদা, আমি বামফ্রন্টের প্রার্থী, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমি মাঠে ঘাটে বাজারে দিকে দিকে ঘুরে বেরিয়েছি, আপনারা আমাকে দেখতে পেয়েছেন, আপনারা মন খুলে আমার সাথে কথা বলেছেন। আপনারা যদি ভেবে থাকেন বিজেপির প্রার্থীকে একটা ভোট দেবেন, আমি আপনাদেরকে করজোর করে একটাই অনুরোধ করছি, ও দাদা, যান না, একবার বিজেপির প্রার্থীর সাথে 2 মিনিট একটু কথা বলে আসুন না। যান না দাদা, বিজেপির প্রার্থীর সাথে
একটু মন খুলে কথা বলে আসুন। যদি না ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে তো আমার নাম আমি তুলে নেব নির্বাচন থেকে। এমন একজন মানুষ যে নিজে ছাড়া বাকি সবাইকে অশিক্ষিত মনে করে, এমন একজন অহংকারী মানুষ যে কেবলমাত্র নিজেকে শিক্ষিত মনে করে আর বাকিদেরকে অশিক্ষিত মনে করে, এমন একজন অহংকারী মানুষ যার দম্ভ অহংকারে মাটিতে পা পড়ে না। নির্বাচনে দাঁড়িয়েই যার এত অহংকার, নির্বাচনের পরে না জানি তার কি অবস্থা হবে। আপনার বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি, মধ্যবিত্ত বাড়ির ছেলে সায়ন ব্যানার্জি, মা বাবা কষ্ট করে বড় করেছে, ওই মাটিতেই আমার জন্ম, মধ্যবিত্ত বাড়িতে বেড়ে ওঠা, মা বাবা কষ্ট করে বড় করেছে, আইনজীবী তৈরি করেছে, কষ্ট করে লেখাপড়া শিখেছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি আপনার বাড়ির ছেলে। সংখ্যালঘু ভাই বোনেরা আমাকে ভোট দাও। 5 বছর পরে সেই শুভেন্দু অধিকারী এখন আর মাথায় ফেজ টুপি পড়ছে না, এখন গায়ে নামাবলি জড়িয়েছে। রামনবমী করতে গিয়ে বলছে হিন্দু মা বোনেরা তোমরা আমাকে ভোট দাও। আরে শুভেন্দু দা, আপনি কখনো হিন্দু সাজছেন, কখনো মুসলিম সাজছেন। আরে দাদা, আপনি নেতা না আপনি যেমন খুশি তেমন সাজোর প্রতিযোগী? কখনো হিন্দু সাজেন, কখনো মুসলিম সাজেন, কিন্তু মানুষ সাজার চেষ্টা আপনি করেন না। তাই আমরা বলছি জিনিসের দাম কমাতে হবে, বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে। এ ফুলে চুরি করে ও ফুলে গিয়ে নেতা হবে, এ কাজ করতে দেয়া যাবে না। আমি শেষে কেবল 3টে নাম বলে আমার বক্তৃতা শেষ করব, কান খুলে শুনে রেখে দেন। এই যে আপনাদেরকে এত বোঝাচ্ছে তৃণমূল আর বিজেপি নাকি গুঁতোগুতি করছে তো রাস্তায় তৃণমূল আর বিজেপি গুঁতোগুতি করছে, আর দিল্লির বিজেপির নেতারা কালীঘাটের মাথায় ছাতা ধরে বসে আছে। 3টে নাম বলছি, কান খুলে শুনে রাখুন, খাতায় লিখে রাখুন, বালি গিয়ে মিলিয়ে দেখবেন। একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। আবার বলছি, একজনের নাম মুকুটমণি অধিকারী, একজনের নাম বিশ্বজিৎ দাস, আরেকজনের নাম কৃষ্ণ কল্যাণী। এরা কারা? আজকে 14ই মে সন্ধ্যে 7টা বাজে মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী আর বিশ্বজিৎ দাস এরা আজকে সন্ধ্যে 7টার সময়তেও বিজেপির এমএলএ। আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন বিজেপির এমএলএ, আজকে সন্ধ্যে 7টার সময়তে এই 3জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কেমন লাগলো দাদা? বিজেপির 3জন এমএলএ, নাম বলছি লিখে রাখুন, বিজেপির 3জন এমএলএ, রানাঘাটের মুকুটমণি অধিকারী, বনগাঁর বিশ্বজিৎ দাস, উত্তরবঙ্গ রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, 3জন বিজেপির এমএলএ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এমপি হওয়ার জন্য। জিতলে তৃণমূলের হয়ে দিল্লিতে যাবে, হারলে বিজেপির হয়ে কলকাতায় যাবে। আপনি এবার বলুন তো কোন ফুল কার বিরুদ্ধে লড়ছে? মুকুল রায় তো কবেই বলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, তৃণমূল মানেই ভারতীয় জনতা পার্টি। ও দাদা বলুন না, এই যে আপনারা মনে মনে ভাবেন তৃণমূল আর বিজেপি লড়াই করছে, একটু বলুন না। আসুন, মাইক ছেড়ে দিচ্ছি, মাইকে দিচ্ছি, আসুন বলুন।